হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ সীমানায়। এটা হচ্ছে শাহপুরী দ্বীপ। এটার জন্য আমি একটা আলাদা ভ্লগ করেছি, আপনারা ওই ভ্লগটা দেখে নেবেন। আর এখানে এত সুন্দর ভিউ, আমরা একদম লাস্টে ছিলাম, লাস্ট পয়েন্টে। তো ওইখানে কিছু সেনাবাহিনী ছিল, আমাদের বলেছে যে পিকচার তোলা যাবে না, দ্যাটস ওয়াই আমি আর কোনো পিকচার তুলিনি। তো এখানে ঘোরাঘুরি শেষে আমরা বললাম যে চলো আমরা লাঞ্চ করব। তো আপনারা কোথায় লাঞ্চ করবেন এ নিয়ে হতাশায় ভুগবেন না। টেকনাফ থেকে ফেরার পথে এই যে দেখছেন বিচ ভিউ রেস্টুরেন্ট, এটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ, একদম বিচ ভিউ। তো আপনারা চাইলে এখানে লাঞ্চটা করতে পারেন। আর এখানে যে যদি লাঞ্চ নাও করেন, এখানে যে জুস আইটেমগুলো আছে অনেক অনেক মজার। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো, আর এত পরিমাণ বাতাস, কিছুই রাখা যায় না, মানে খুব বাতাস, অনেক সুন্দর একটা ভিউ। তো আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোথায় খাবো। তো আমাদের যে ড্রাইভার আছে, যে চাঁদের গাড়ি নিয়েছি, ওই ড্রাইভার হচ্ছে আমাদের বলেছে যে এখানে চলুন। তো ওরা অনেক রেস্তোরাঁর নামই বলবে, কিন্তু আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে অবশ্যই ডিসাইড করবেন যে কোথায় খাবেন। বাট আমার হচ্ছে এখানটা ভালো লেগেছে, এখানের খাবারগুলো ভালো লেগেছে। সো আমি রিকমেন্ড করব যে এখানে এসে আপনারা একবেলা খাবার খেয়ে যেতে পারেন। সো এই যে পুরোটা রেস্তোরাঁর ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখানে ছবি তুলতে পারেন, এখানে হার্ট শেপের মতো আছে। তো আমরা হচ্ছে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, তারপরে কেউ আবার ওয়াশরুমে যাচ্ছে। তো আমরা হচ্ছে এই সিটটায় বসবো, এখানে অলরেডি মানুষ খাচ্ছে, আমাদের কাছে এই সিটটা খুব ভালো লেগেছে। ওনারা উঠে গেলে আমরা বসবো, তার জন্য আমরা ওয়েট করছি। আমরা এই সুযোগে হচ্ছে আমরা ঘুরে নিচ্ছি আশেপাশে। এই যে দেখতে পাচ্ছেন একদম বিচের কাছে, একদম ভিউটা হচ্ছে জোস একটা ভিউ। আপনারা ভিউ দেখে খেতে এভাবেই টাইম চলে যাবে। সবাই খুব টায়ার্ড, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তো খুব ক্ষুধা পেয়েছে। তো আমরা বললাম যে আর পারছি না, চলো এখন লাঞ্চ করে নে। জায়ানেরও অনেক ক্ষুধা লেগেছে, কারণ ও ছোটো মানুষ, বেলাও অনেক হয়েছে। এই যে আমাদের যে সিটটা, এটা ক্লিন করে দিচ্ছে, ওনাদের খাওয়া শেষ, আগে যারা বসেছিল। আর এত বাতাস, ডাস্টবিন যা কিছু রাখছে, বোতল গ্লাস সব উড়ে যাচ্ছে, এত পরিমাণ বাতাস ছিল। তো আমরা একে একে সবাই বসে নিলাম। আমি অর্ডার দিয়েছি হচ্ছে চিকেনের একটা সেট মেনু, তারপরে আবার কেউ দিয়েছে হচ্ছে মাছের একটা সেট মেনু, ওটা হচ্ছে কেউ কোরাল মাছ দিয়েছে, আবার আরেকটা কি মাছ যেন আমি নাম ভুলে গিয়েছি। তো আরেকজন মানে আমার হাজব্যান্ড দিয়েছে হচ্ছে বিফের সেট মেনু। এদিকে মনীষা দিয়েছে হচ্ছে চিকেনের আবার অন্য আরেকটা সেট মেনু। চিকেনেরও অনেক রকমের সেট মেনু আছে, তো আপনারা দেখে যে যার মতো ডিসাইড করে নেবেন। বাট ট্রাস্ট মি, প্রত্যেকটা আইটেম খুব মজার ছিল, আমার কাছে বেস্ট লেগেছে। মানে আমি যে আইটেমটা নিয়েছি, আমি নর্মালি চিকেন আর বিফটাই লাইক করি, আমি ফিশ অত লাইক করি না। তো আমার কাছে বেস্ট লেগেছে আমার চিকেনের আইটেমটা। আমি ফিশ তেমন একটা খাই না, বাট ফিশের আইটেম আমি একটু টেস্ট করেছিলাম আমার শাশুড়ি মায়ের থেকে, বাট ওইটা অনেক মজা। সাথে নিয়েছিলাম আমরা শুটকি ভর্তা, এই যে ভর্তাটাও মজা ছিল। যারা ভর্তা লাইক করেন, ভর্তা লাভার আছেন, ভর্তার মেনুগুলো দেখে ভর্তা নিতে পারে। আর হচ্ছে আমার মতো যারা চিকেন লাভার আছে, অবশ্যই চিকেনের আইটেমটা হচ্ছে চুজ করবেন। সাথে ছিল টমেটো ভর্তা আর আলু ভর্তা, একদম বেস্ট কম্বিনেশন আমার কাছে। টমেটো, আলু আর চিকেন একদম মানে খুব ফেভারিট। চিকেন, বিফ মানে আমার এগুলো অনেক পছন্দের খাবার। তো এত পরিমাণ ক্ষুধা লেগেছিল, এখন আমার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না, আর আমি অত ভিডিও করতে পারি না। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ক্যামেরা অফ করে। সো আপনারা যদি চান এখানে ঘুরে আসতে পারেন। সো আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। এখন সবাই খাওয়া দাওয়া করছি, নেক্সটের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব যে আমরা কোথায় গেলাম, কি করলাম, আর কোনটা করলে আপনাদেরও সুবিধা হবে। সো টাটা।